জুলাই বিপ্লব পরবর্তী আগামীর বাংলাদেশের ঘোষণাপত্রের কর্মসূচির জন্য প্রস্তুত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 1.5 থেকে 2.5 লাখ ছাত্র মানুষের উপস্থিতি হতে পারে বলে জানিয়েছেন মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচি নিরাপত্তার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে আলোচনা শেষে তিনি বলেন 24-এর গণ অভ্যুত্থানের পর 31শে ডিসেম্বরের দিনটি ঐতিহাসিক হবে। এর মাধ্যমে দেশের বস্তা পচা রাজনীতির অবসান ঘটবে বলেও আশা করেন তিনি। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। গণ অভ্যুত্থানের বছর 2024-এর শেষ দিনটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্র এখন আলোচনার কেন্দ্রে। কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর তার কিছুটা ধারণা দিলেন সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তারা 24-এর গণ অভ্যুত্থানের সময় তারা যে জীবন বাজি রেখে লড়াই করেছে, তাদের সন্তানরা জীবন দিয়েছে, আহতরা তাদের হাত দিয়েছে, পা দিয়েছে, তাদের যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা কালকে ডকুমেন্টেড আকারে জাতির সামনে উপস্থিত হবে। আশা করি এটা 1.5 থেকে 2.5 লাখ মানুষ হতে পারে, যেভাবে আমরা সাড়া পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে কি থাকছে আর কতটা আশার সঞ্চার করবে জনমনে, তা নিয়েও রয়েছে জল্পনা কল্পনা। ডকুমেন্টেশনটাই আগামীর বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য দিক নির্দেশনা হয়ে থাকবে। তাদেরকে আমরা একটা সীমারেখা দিয়ে দিতে চাচ্ছি, যে সীমারেখাটা 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদদের রক্তের বিনিময়ে, আহতদের তাদের অঙ্গের বিনিময়ে আমরা একটা সীমারেখা দিয়ে যাচ্ছে। এই সীমারেখার বাইরে যেন কেউ যেতে সাহস না করে, যেটা 72-এর পর থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের 54 বছরের সকলেই সীমা অতিক্রম করেছে। আমরা মানুষের অধিকার হরণের সীমা যেন কেউ অতিক্রম করতে না পারে, সেটা ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য 24-এর গণ অভ্যুত্থানের শক্তির পক্ষ থেকে একটি সীমারেখা আমরা টানতে চাচ্ছি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দীর্ঘ স্বৈর শাসনের পতনের পর আগামীর বাংলাদেশ নিয়ে জনমনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বাস্তব রূপ দিতেই এই ঘোষণাপত্র, বলছেন তরুণ এই সংগঠক। রাজনৈতিক দলগুলো আমাদের বাইরের না, তারা এই দেশের জনগণ, এই দেশের মানুষ। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যেই গণ অভ্যুত্থানটি হয়েছে, সেই গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বকে নেতা মেনেই তারা রাজপথে নেমেছিল, এই নেতৃত্বকে স্বীকার করে রাজপথে নেমেছিল। এতে সাধারণ মানুষ চাচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হোক, নতুন বাংলাদেশ বিনির্মাণ হোক, আগের মতো বস্তা পচা রাজনীতি যেন এই দেশে না চলে। বস্তা পচা রাজনীতির অবসান ঘটিয়ে আগামীর 1 জানুয়ারি থেকে নতুন রাজনীতির উদ্ভব হবে, এবং সেই রাজনীতিটা কিসের উপর ভিত্তি করে হবে সেটা আমরা কালকে ডকুমেন্ট আকারে উপস্থাপন করতে যাচ্ছি, প্রক্লেমেশন আকারে উপস্থাপন করতে যাচ্ছি। ডিএমপি সদর দপ্তরে 31 ডিসেম্বরের ঐতিহাসিক কর্মসূচির নিরাপত্তা নিয়ে আলোচনা শেষে মাসুদ বলেন, মানুষের অধিকার সংরক্ষণে যে সীমারেখা দেয়া হচ্ছে ঘোষণাপত্রে, তা রক্ষায় তৎপর থাকবে দেশের মানুষ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।